আসসালামু আলাইকুম গেদুরা বনুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আগের বছরের নাহান এবছরও মগো গাছে লেবু হইছে আল্লাহ দিলে এককালে জোলারাওয়া জ্বরে পিডাইয়া কিছু করা হালাইয়া দিলে হ্যার পরে ওজার রইছে মাশাল্লাহ হ্যাঁ খারাপ না। এই হুটকা লেবুটা কইলো আগের বছর লেবু ফ্রিজে থুইয়া দিলাম, সেই জন্য তেনাইয়া উপরের দিয়ে এককালে কালা হইয়া গেছে, কিন্তু ভিতরে টসটসের রস কইলো এককালে ইনটেক রইছে, হ্যাঁ কইলো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মগো একো গাছে আল্লাহ যে লেবু দিলে হ্যাঁ দিয়ে মোটামুটি হাঙ্গা বছরই চলা যাইতে, কিন্তু সমস্যা হইতেছে যাইয়া মগো এই গাছটায় চোরে রাত লাগছে। আর এই গাছটায় যেহেতু চোরে রাত লাগছে একইলো অল্প দিনের মধ্যেই শেষ করিয়া হালাইয়া দেবে আনে। হেই এরপর চিন্তা ভাবনা হইতে দেখলাম লেবুগুলার এক কই চোটে পাড়িয়া ফ্রিজের মধ্যে হান্দাইয়া থইয়া হাঙ্গা বছর বইয়া খামু, কিন্তু এবিল হইতে আস্তে লেবু ফ্রিজের মধ্যে হান্দাইয়া থইলে প্রথম কয়েক মাস ভালো থাকে, হেই এরপর আস্তে আস্তে উপরের খোসা যায় কাইলে হইয়া পৌঁছিয়া, যদিও ভিতরের রস এককালে ইনটেক থাকে হ্যার পর ওয়া দেখকে কইলো খাইতে ভক্তি হয় না। হেই এরপর মোর চিন্তা ভাবনার গভীরে হাইন দিয়ে বিশ্রাইতে লাগলাম এই লেবু খোসা ছাড়া কিবিল হইতে হাঙ্গা বছর সংরক্ষণ করা যায়। এই পদ্ধতিটা কইলো এক সের সোজা, সেই জন্য প্রথমে এই লেবুগুলারে গোল গোল হইতে কাটিয়া নিতে হইবে। হেই এরপর মগো লাগবে এবিলেক জাতাকল। এই জাতাকলের মাইনকের সিপাই এক পিস লেবু হান্দাইয়া আদ দিয়া দিতে হইবে ঠাসা, এককালে শর্তা দিয়া সুবরি কাটার না হান দুই আদ দিয়া দৌড়িয়ে ঠাসা দিলেই এককালে চুন্নুত করিয়া লেবুর মধ্যে দিয়া সমস্ত রস বাইরে আইবে। এই লেবুগুলা গোল গোল হইতে কাটার পর এর মধ্যে দিয়ে আডি বাসার কোনো দরকার নাই। এরপরেও আপনাকে হাতে যদি ফাও সময় থাকিয়ে থাকে হেলে কষ্ট হইতে আডিগুলা বাইসে নিতে পারেন। মুই এই লেবুর আডিগুলা বাইসে নি নাই, কারণ এই জাতাকলের ভিতরে ছিদ্রগুলো আসলে বেমালা ছোট, আর এই ছোট ছোট ছিদ্র দিয়া আডি বাইরে পারবে না, শুধুমাত্র রসই বাইরে যাইবে। এই জাতাকল দিয়া চাইপে চাইপে লেবুর রস বাইর হরা কইলো বেমালা কষ্টের কাম। একটু সময় চাইপে রস বাইর হরতে হরতেই মোর রাতের ড্যানার মধ্যে একালে রে 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 হইয়া ব্যথা শুরু হইয়া গেছে। সিবরাইয়া রস বাইর হরার পর এই লেবুর খোসাগুলা কইলো মোরা হালাইয়া দিনাই। এই লেবুর খোসার মধ্যে কত্থানি পানি দিয়া এই খোসাগুলারে ভালো মতো হিজাইয়া নেছিলাম। এদিকে কইলো সিবরাইয়া মগো লেবুর রস বাইর হরা প্রায় কমপ্লিট। মোর মা এখন এই লেবুর রসগুলারে ভালো মতো সেক্কা নেতে আছে। লেবুর খোসাগুলা হিজাই নেওয়ার পর এই পানি সহ এই খোসাগুলারে ভালো মতো ব্লেন্ড করিয়া জুস বানাইয়া নেতে হইবে। হেয়ার লগে সামান্য বেকিং সোডা মিশাইলেই রেডি হইয়া যাইবে হোমমেড ডিশ ওয়াশার। আর ওই মিশ্রণ দিয়া আপনাকে পাইলে আরির যে কোনো ধরনের কঠিন দাগ এককালে উড়াইয়া হালাই দিতে পারবেন এক ঘষাতেই। এইদিকে এই লেবুর রসগুলারে মুই এক চকলেট মোল্টের মধ্যে ঢাইলা দিতে আসি, কারণ এই লেবুর রসগুলারে এখন জমাইয়া এককালে বরফ বানাইয়া হালামু। লেবুর রসানিরে এবিল বরফ বানাইয়া রাখলে বছরকা এককালে যুগের পর যুগ এই রসগুলো এককালে ভালো থাকবে। বরফ হইয়া যাওয়ার পর এবিল লেবুর আইস কিউব দিয়া কিন্তু খুবই সহজে লেবুর শরবত বানাইয়া যাইবে। এক গ্লাস পানির মধ্যে এক টুকরা লেবুর বরফ আর চিনি দিলেই কইলো লেবুর শরবত রেডি। লেবুর শরবত তো সহজে হইয়া যাইবেই, হ্যার লগে লগে কিন্তু এর মধ্যে আলাদা হইতে আর কোনো বরফ ব্যবহার করা লাগবে না। আর ভাতের লগে খাওয়ার জন্য বাকি রসগুলারে মুই এবিলেক কাঁচের বয়মের মধ্যে ভরে রাখিয়া দিছি, আর এরাও মুই ডিপ ফ্রিজের মধ্যে রাখিয়া দিমু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।